একজন ধনী শাশুড়ি তার পুত্রবধূর স্বভাব পরীক্ষা করতে চেয়েছিলেন। তিনি ইচ্ছে করে তার মুখে দুর্গন্ধযুক্ত কাদা মাখলেন এবং নিজেকে নোংরা দেখিয়ে পূর্ণ উদ্দীপনায় তার ছেলের বাড়িতে পৌঁছালেন। যখন পুত্রবধূ দরজা খুলল, সেই মহিলা তৎক্ষণাৎ তার হাত ধরে উচ্ছ্বাসের সাথে বললেন, বোমা, কয়েক মুহূর্ত সময় লাগলো মেয়েটির এটা বুঝতে যে এই মহিলাটি তার শাশুড়ি, যার সাথে তার আগে কখনো দেখা হয়নি। তবুও সে শাশুড়িকে খুব ভালোভাবে স্বাগত জানালো এবং তাকে ভেতরে ডাকল। যখন ছেলেটি তার মাকে হঠাৎ বাড়িতে দেখল, সে হতবাক হয়ে গেল। সে ভয় পাচ্ছিল যে তার আসল ধনী পরিচয় প্রকাশ না হয়ে যায়। সে কোনো অজুহাত দেখিয়ে তার মাকে ফিরিয়ে পাঠানোর কথা ভাবছিল। তখনই সে তার শরীর থেকে আসা দুর্গন্ধ অনুভব করল। সেই সময় ধনী শাশুড়ি আশাভরা দৃষ্টিতে পুত্রবধূর দিকে তাকালেন। তিনি আশা করেছিলেন যে পুত্রবধূ তার অবস্থা দেখে তার আসল রূপ দেখাবে এবং তাকে অপছন্দ করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পুত্রবধূ যেন দুর্গন্ধ অনুভবই করেনি। সে হাসি মুখে শাশুড়িকে সোফায় বসালো এবং হাসতে থাকলো। যখন কোনো প্রভাব পড়ল না, তখন শাশুড়ি তার নাটক আরও বাড়িয়ে দিলেন। তিনি কাঁদতে লাগলেন এবং জানালেন যে গ্রামে তার জীবন কতটা কঠিন ছিল, কিভাবে তিনি একা মুরগি ও শূকর পালন করতেন এবং এখন তো তার পুরনো বাড়িও ভেঙে গেছে, তাই তাদের কাছে এসে থাকতে চায়। তখনই পুত্রবধূ শাশুড়ির গলায় পড়া মূল্যবান হারটির দিকে অবাক হয়ে তাকালো। এর আগে সে কিছু জিজ্ঞেস করার আগেই ছেলেটি তাড়াতাড়ি বলল যে তার মা দারিদ্র্যের এতই অভ্যস্ত যে তিনি লোক দেখানোর জন্য নকল জিনিস কেনেন। যখন পুত্রবধূ তার কথা বিশ্বাস করল, তখন ছেলেটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু না শাশুড়ি না ছেলেটি কেউই জানত না যে পুত্রবধূর আসল পরিচয় কি। সে ছিল দেশের সবচেয়ে ধনী ব্যক্তির আদরের মেয়ে। তার নামে এত জমি জায়গা ছিল যে গণনা করাও কঠিন ছিল। কিন্তু সে সেই ধন সম্পত্তিতে ভরা জীবন থেকে বিরক্ত হয়ে গিয়েছিল। যে সে নিজের পরিচয় গোপন করে সেই ছেলেটির সাথে দেখা করেছিল, যে নিজেও গরিব হবার নাটক করছিল। দুজনের চিন্তাভাবনা এবং স্বভাবের মিল ছিল, তাই তারা লুকিয়ে বিয়ে করে নিল এবং তাদের বাবাকে কিছুই জানালো না। যখন সবচেয়ে ধনী ব্যক্তি জানতে পারলেন যে তার মেয়ে বিয়ে করেছে, তখন সে রাগে পাগল হয়ে গেল এবং তার লোকদের তার তথ্য বের করার নির্দেশ দিলেন। ঠিক সেই সময় যখন পুত্রবধূ তার শাশুড়ির সাথে কথা বলছিল, তার বিশ্বস্ত কর্মচারীর ফোন আসলো। কর্মচারী জানালো যে তার বাবা তার খোঁজ পেয়েছেন এবং তাকে বাড়িতে ফিরিয়ে নিতে আসছেন।